আমরা মেসওয়াক কিনে নেব। আল্লাহ আল্লাহ তৌফিক দান করবে, বলে আমিন। মহব্বত আছে তো রাসূলের জন্য, আছে কি না? দেখবো ইনশাআল্লাহ রমজানের জন্য সকলের পকেটে পকেটে কি থাকে? মেসওয়াক। সকলের পকেটে কি থাকে? মেসওয়াক। আল্লাহ তৌফিক দান করবে, বলে আমিন। 23 নম্বর একটা আমল হলো ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বা 3 হিজরিতেই রমজান কি হয়েছে? আপনার ফরজ হয়েছে। এরপর থেকে ইন্তিকালের আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের সুন্নাত আমলকে কোনো সময় কি করেন নাই? ছাড়েন নাই। আর আমরা অনেক নবীর আশিক দাবিদার, সুন্নি দাবিদার, মুসলমান দাবিদার, কিন্তু আমরা অনেকে আছি এই সুন্নাতটা কোনো সময় পালন করি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতটা পালন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলে আমিন। কারা কারা ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বসবেন ইতিকাফে? 2 জন। আমাদের 5-6 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকে এখন আসলে হয়তো কেউ বেড়াইতে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করে দেন, বলে আমিন। আরেকটা আমল হলো শেষ দশকে বেশি বেশি আমল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকের আমল হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রমজান থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত রাতের আমলটা ছিল কিছু ঘুমাইতেন, আবার কিছু ইবাদত করতেন। কিছু সময় উনি কি করতেন? ঘুমাইতেন, আবার ইবাদত করতেন। তবে শেষ দশকে যখন চলে আসতো, নবীজি এই শেষ দশকে রাত্রের বেলা কি করতেন না? ঘুমাইতেন। এই কি পরিমাণ গুরুত্ব দিতেন শেষ দশকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। 25 নম্বর হলো শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর কি করা? তালাশ করা। 26 নম্বর হলো লাইলাতুল কদরের রাতে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী আর ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব হে রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের সময় বেশি বেশি কি করা? আল্লাহর কাছে এই দোয়াটা করা। 27 নম্বর হলো সাদকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আদায় করা। তাহলে রমজানে মোটামুটি অনেক প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ 27টা আমলের কথা